পারি, কিন্তু আমি হেলে রাখতে বলেছে না, আরেকবার না দেখে লিখবো, আর যদি না দেখে লেখা না হয় তাহলে আরেকবার পড়া আবার না দেখে লিখবো, পড়বো আমি প্রত্যেক রাতে। আমার পছন্দ ছুটি হয় না 12টা বাজে, তার আগে দিয়ে আমি ঘুমাই। আমি তখন ঘুমাই, আমি মতন ডাক দিই ঘুমাতে, আমি উঠো বই পুরো তো খুলে দিও, আমি ঘুমাইলাম, পরে আচ্ছা ঘুমা, পরে আমি ঘুমাই দিই 12টার একটু আগে দিয়ে ঘুমাই দিই। আব্বুর সময় তখন ঘুমাই দিই, তখন ঘুমে চাইতে পারি না, চোখ মেলা একা একা করতে থেকে যায়, ঘুমাই ধরে। আজকে আগে ঘুমাই দেবো, আমি ওকে আজকে 12টা পর্যন্ত এগিয়ে থাকতাম না, তোকে আজকে বেশি করতি না, বুঝি না। আজকে কালকে সকালবেলা ম্যাডাম বলছে 4টে যেতে স্কুলে প্রাইভেট পড়াবো, তোকে আচ্ছা তো লাগে গিয়ে ঘুমাইস, তো খায়ারা পড়বি পড়া পরে এলে কেমন রানতে রানতে মোবাইলে কাম খাবো, রান্না শেষ করে খামো, খায়া পরে পড়বো, পড়া পরে ঘুমাবো। যদি রান্না দেরি হয় না তাহলে তুমি পড়তে থাকবা, তারপর রান্না শেষ হয়ে তুমি খাইয়া তারপরে খাইয়ে পড়লে ভালো, তো খাওয়ানোর লগে পড়াও খাইলাম, বুঝা না। হ্যাঁ খাওয়ানোর লগে তো পড়াও খাইলাম, হেলে সবসময় রাত্রেবেলা খাওয়া দাওয়া কইরা মোবাইল টিপে ঘুরতে যাস, গল্প কর, যাই কর, সব কিছু কইরা যখন ঘুমাবি না, ঘুমানো আগে দিয়া সন্ধ্যাবেলা সব পড়ে মুখস্থ করবি, ঘুমানো আগে দিয়া আরেকবার সব পড়বি, মানে পারস তবু একবার করে পড়বি দীক্ষা, তাহলে দেখবি তো এরা সারা জীবন মন থাকবো। আমি ওই যে কালকে পড়ছি ইংলিশ, এটা আমি এখনো মনে আছে, ভুলি নেই। কি মাই সেলফ 2 পৃষ্ঠা মুখস্থ করছি, এখনো মনে আছে আমার, রাত্রেবেলা মুখস্থ করছিলাম। আর এর আগের দিন বাংলা পড়ছিলাম রাত্রেবেলা 12টা পর্যন্ত, এটাও আমার এখনো মনে আছে। কি বুঝলে প্রশ্ন কত সময়